আপনার জীবন বদলে দিতে পারে এই 52টি অভ্যাস। প্রতি সপ্তাহে আমি নতুন টিপস নিয়ে আসব হ্যাপিয়েস্ট হেলথ বাংলাতে। এই ছোট ছোট স্টেপগুলো আপনি রোজের রুটিনে যোগ করলেই 1 বছরের মধ্যেই এক নতুন হেলদি নিজেকে খুঁজে পাবেন আপনি। হ্যাবিট নাম্বার 12, খাবারের স্বাদ আরো বাড়াতে চাটনি যোগ করুন। আপনার প্রিয় চাটনি যদি আপনার স্বাস্থ্যকে উন্নত করতে পারে, কেমন হবে? এই খাবারগুলো খাবারের পুষ্টিগুণ বাড়ায়, হজমে সাহায্য করে এবং অ্যাপেটাইজার হিসেবেও কাজ করে। চাটনিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান যেমন ফল, সবজি, শাক, পাতা এবং মশলা সব মিলিয়ে আমাদের দেয় একাধিক উপকার। এবার দেখে নিন একটি সহজ চাটনির রেসিপি, যেখানে ব্যবহার হবে কিছু অতি পরিচিত উপাদান। তাজা কোরানো নারকেল 1 কাপ, চিনেবাদাম 1/4 কাপ, তিল 1/4 কাপ, শুকনো লাল লঙ্কা 2 থেকে 3টি, জিরে 1 চা চামচ, গোটা ধনে 1 চা চামচ, রসুন 4 থেকে 5 কোয়া, আদা 1 ইঞ্চি গ্রেট করা, কাঁচা আম কোরানো একটা ছোট, অথবা তেঁতুলের পেস্ট, 1 টেবিল চামচ নুন, গুড় 1 চা চামচ, তেল বা ঘি 1 চা চামচ। ফোড়নের জন্য 1 টেবিল চামচ তেল বা ঘি, 1 চা চামচ ফোড়নের জন্য। প্রয়োজন মতো জল, ধনেপাতা আধা কাপ। ধনেপাতার বদলে ব্যবহার করা যেতে পারে কিছু ঔষধি শাক। প্রস্তুত প্রণালী: মশলা প্রস্তুত করতে কম আঁচে একটি প্যানে তেল বা ঘি গরম করুন। চিনেবাদাম ও তিল হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর যোগ করুন শুকনো লাল লঙ্কা, জিরে, গোটা ধনে ও রসুন। মশলার সুগন্ধ বেরোনো পর্যন্ত এবং রসুন হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এতে যোগ করুন কোরানো নারকেল এবং 1 মিনিট নাড়ুন। এরপর খোসা ছাড়ানো ও কোরানো কাঁচা আম বা তেঁতুলের পেস্ট নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এবার পছন্দের ধনেপাতা বা ঔষধি শাক যোগ করে আরও 1 মিনিট ভাজুন। মিশ্রণটি ঠান্ডা হতে দিন এবং ব্লেন্ডারে বা শিলনোড়াতে বাটুন। নুন ও প্রয়োজন হলে গুড় যোগ করে মসৃণ পেস্ট করে নিন। ঘনত্ব ঠিক করতে প্রয়োজন মতো জল যোগ করুন। স্বাদ বাড়াতে একটি ছোট ফোড়নের প্যানে 1 চা চামচ তেল গরম করুন। তাতে দিন সর্ষে, শুকনো লাল লঙ্কা এবং কারি পাতা। সর্ষে ফাটা পর্যন্ত ভাজুন। এই ফোড়ন চাটনির ওপর ঢেলে ভালোভাবে মিশিয়ে দিন। চাটনিটি প্লেটে নিয়ে ফ্রেশ স্ন্যাক্স বা সাইড ডিশ হিসেবে পরিবেশন করুন। মশলা ও মিষ্টতা নিজের রুচি অনুযায়ী ঠিক করুন। এই চাটনি ফ্রিজে কয়েকদিন রাখা যায়, তবে টাটকা খাবার সব থেকে ভালো। অতিরিক্ত উপকারের জন্য এগুলোও যোগ করতে পারেন: পালং শাক, সজনে পাতা, মেথি শাক, পুদিনা পাতা, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন।